হ্যাঁ হ্যাঁ, এই যে ধান খেতে যেভাবে স্প্রে করতে হয়, এই যে স্প্রে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্রামের ধান ক্ষেতগুলোতে এই যে স্প্রে চলতেছে। এই যে ধানে স্প্রে না দিলে আসলে যে পোকার আক্রমণ হয়, সেই ক্ষেত্রে হ্যাঁ ধানের স্প্রেটা খুব জরুরি। এই জন্য স্প্রেটা আসলে বিশেষ করে এই টাইমটাতে দেওয়া উচিত। আর বিশেষ করে বেলা ডুবার, মনে করুন সন্ধ্যার বিকালের দিকে স্প্রেটা সবচেয়ে ভালো। তাই এই যে একজন কৃষক, সেই যে স্প্রে দেওয়া শুরু করছে। তো আপনাদেরকে আমি এতটুকুই দেখাতে পারতেছি, যে ভালোভাবে দেখাতে পারতেছি কিনা জানি না, তবে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখতেছেন যে সে স্প্রে দিচ্ছে। তো এতে সুবিধা কি, একটু মেশিনটা বন্ধ করে, আচ্ছা এখন স্প্রে দেওয়াতে সুবিধা অসুবিধা কি কি, মানে কি উপকার এই বিকালের টাইমে স্প্রে দেওয়াতে? মনে করেন এই সময়টাতে স্প্রে করলে রোদের তাপমাত্রা, প্রচুর তাপমাত্রাতে আপনার মনে করেন যে ধানের সাইড বৃষ্টি হতে পারে, অন্য ক্ষতি হতে পারে। এই সময়টা যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার ধানের বীজটা একুরেটভাবে পড়বে, এবং ধানের যে আপনার পোকার যে রোগ বালাইয়ের যে মানে উপদ্রব, মানে পোকার যে উপদ্রব, হ্যাঁ পোকার যে উপদ্রব, এই ধারণ ক্ষমতাটা বীজটা সারা রাত ধরে রাখবে, এবং শীতে ধানের গোড়া পর্যন্ত বীজটা যাবে। সেই ক্ষেত্রে আপনার ধানটাতে আপনি ভালো উপকৃত হবেন। এই সময়টা মানে ফলন ভালো হবে, ফলন তো অবশ্যই ভালো হবে। ফলন তো অবশ্যই, মানে ধান আপনার 16 আনা, মনে করেন যে আপনার এই সময়টাতে যদি আপনি স্প্রে করেন, আপনার বিষের যে কার্যক্ষমতা সেটা আপনি সঠিকভাবে পাবেন। আর আপনি যদি দুপুরের রোদে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনি সঠিকভাবে নাও পেতে পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আসলে এই যে এই টাইমে বিষ আসলে সবাই আপনারা ব্যবহার করবেন, এতে বিষের গুণগত মান আপনাদের বজায় থাকবে। তো ঠিক আছে, আমি এই পর্যন্ত আপনাদেরকে আজকে দেখাতে পারলাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন যে আসলে এই টাইমগুলোতে বিশেষ করে স্প্রে দেবেন ধান খেতে, তাহলে আপনারা একটা আশানুরূপ ফল পাবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। এমডি হালিম STV চ্যানেল।